কবরে আমাকে রাখার পরে যে প্রথমে বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, এই কথাটা যে যারা সকলে মিলে উপস্থিত লোকজন যারা জানাজা করতে গিয়েছে তারা যে বললো, তাদের কথাটা যেন মিথ্যা না হয়, এইটাকে সঠিক বানানোর জন্য দুনিয়া সেই পথে চলা আমাদের দরকার আছে কিনা বলেন? সেই পথে চলা দরকার আছে না? একটু চিন্তা করেন যে দুনিয়ার অন্য সময়ের কথা বাদ দেন, যেই সময় আপনি চলে গেছেন, আপনার শেষ সময়, আপনার চূড়ান্ত ফায়সালার আসার সময়েও আপনাকে যদি মিথ্যা বলে যদি আপনাকে সেখানে দেওয়া হয়, আপনার পরিণতি কেমন হতে পারে একটু চিন্তা করেন। এই জন্য আমাদের কিন্তু সেদিকে একটু চিন্তা করা উচিত যে কবরে গেলেই আমাদেরকে এই দোয়াটা পড়ে আমাদেরকে মাটি দেওয়া হবে, আর ওই সময় যেন আমাদের এই কথাটা আমাদের জন্য যেন মিথ্যা কথা পরিণত না হয়, আর আমাকে দাফন করতে গিয়ে এই লোকগুলো যেন মিথ্যা সাক্ষ্য না দেয়, আর আমি যেন সেই মিথ্যার অপরাধে অভিযুক্ত না হই। এই জন্য আমাদের দুনিয়ার চেষ্টা করা দরকার আছে না? কারণ দুনিয়ার জীবনে তো শেষ নয়, আখিরাতের ময়দানে আমাদের করতে হবে, সেখানে বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। এরপরে দেখেন মাটি দিয়ে যখন শেষ করা হয়, আপনার মাটি সমান করে দেওয়ার পরে বাঁশ দিয়ে তালায় ছাউনি দিয়ে যখন মাটিতে ঢেকে দেওয়া হয়, দেওয়ার পরে আবার মাটি দেওয়ার সময় আমরা আরেকটা দোয়া করি না? আমরা ওই সময় আরেকটা দোয়া পড়ি, কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই সময় মাটি দেওয়ার সময় আমরা সবাই বলতেছি যে হে আল্লাহ, একে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে রেখে দেওয়া হলো, আবার এখান থেকে তাকে আবার নতুন করে উঠতে হবে, হাসরের ময়দানে তাকে উঠতে হবে, তার বিচার কার্য তখন শুরু হবে। তাহলে আমরা নিশ্চিত যে আমরা কবরে চলে গেলেই শেষ নয়, সেখান থেকে আবার আমাদেরকে উঠতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেইখানকার ওই বিচারের আসনে যিনি বিচারক হিসেবে থাকবেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বিচার করবেন, আর ওনার কাছে ওনার আহকামুল হাকিমিন যিনি, উনি বিচার করবেন। ওনার বিচারে কি কোনো কারচুরি হবে? আর অজানা কোনো বিচার হবে? আমাদের দেশের আইনজীবী যারা আছে, যারা বিচারক আছে, হাকিম যারা আছেন, ওনারা বিচারের ফয়সালা দেন কিসের উপরে ভিত্তি করে? সাক্ষীদের সাক্ষ্যের উপরে ভিত্তি করে না? এখন সাক্ষীর সাক্ষ্য যদি মিথ্যা হয়, উনি মিথ্যার উপরে রায় দিবেন, তাই দিবেন কিনা? উনি কি নিজের ইচ্ছা রায় দিতে পারবেন? দিতে পারবেন না। সাক্ষীর সাক্ষ্য দেওয়া হবে, উনি সেইটাই রায় দিবেন। এখন ওই সাক্ষী যে সাক্ষ্য দিল, সাক্ষী কি মিথ্যা সাক্ষ্য দিতে পারে না? দিতে পারে না, বলেন? এই জন্য আমাদের দুনিয়াবি হাকিমদের বিচারের ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, কিন্তু ওই সময়ে আহকামুল হাকিমিন যিনি মেইন বিচারক, ওনার বিচারে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ অন্যান্য সাক্ষীর কথা বাদই দেন। যখন আল্লাহ পাক নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে মানুষের বিচারগ্রস্ত মানুষের যখন নিজের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন, তখন কি হবে? আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা নাকতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের ভিতরে এসেছে। আল্লাহ পাক বলছেন যে যখন মানুষের অন্যান্য সাক্ষীর সাক্ষ্য তো নেওয়া হবেই, শেষ পর্যায়ে যখন নিজের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি কি কোন জায়গায় করছেন সবগুলো আপনার নিজের শরীরের অঙ্গগুলোই জবাব। আপনার পা বলে দিবে যে আপনি কোন পথে হেঁটেছেন। পা বলবে যে হ্যাঁ, এই লোকটা গভীর রাতে এরকম করে, গভীর রাতে অন্ধকারে চুপি চুপি গিয়ে অমকের বাড়িতে এই ক্ষতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যের ইজ্জত নষ্ট করেছে, অন্যের এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে। যখন আপনার পায়ের সাক্ষ্যগুলো দিয়ে দিবে, হাত যখন বলবে যে আমার দ্বারা এই অন্যায় করছে, আমার দ্বারা ক্ষমতায় বসে সুযোগ পাইছিল কলমের খোঁচা দিয়ে ন্যায়কে অন্যায় করছে, অন্যায়কে ন্যায় কাজে লাগাইছে, এই সাক্ষ্যগুলো যখন দিবে, বলবে যে চোখ যখন বলবে যে আমার এই চোখটা দিয়ে সে বিভিন্ন ধরনের খারাপ জিনিসপত্র দেখেছে, ভালো জিনিস দেখে নাই। আল্লাহ তোমার কোরআন দুনিয়াতে ছিল, সেই কোরআনটা দেখার কথা ছিল, চোখ দিয়ে সে কোরআনের দিকে যায় নাই, কোরআনের বৃদ্ধাচারণ করে কোরআনের নিষেধাজ্ঞামূলক যে জিনিসগুলো আছে সেগুলোর দিকে তাকিয়েছে। এই সাক্ষ্য যখন দিবে, আপনার এই মুখের জিহ্বা যখন বলবে, মুখ যখন জিহ্বা যখন জবান খুলে যখন বলতে থাকবে যে হ্যাঁ, এই জিহ্বার দ্বারা এই অন্যায়মূলক কথা বলেছে, এই কাজ করেছে, ওই কাজ করেছে, তখন আমার আপনার কি উপায় হবে একটু চিন্তা করেন। তখন কি উপায় হবে? আর কোনো বাঁচার সুযোগ আছে না। এই জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আমাদের বিরুদ্ধে না যায়। একটা বিষয় চিন্তা করেন যে আপনার একজনের সাথে একজনের একটা দুনিয়াবি চলাচলের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, একটা জ্ঞানজাম হয়ে গেছে। এখন সেখানে আপনার পরিবারস্থ বা আপনি যে সমাজে থাকেন, সমাজভুক্ত লোকজন যদি আপনার পক্ষে থাকে, যদিও আপনি অন্যায়কারী হন, সেখানে সেটাকে একটু শুধরায় নেওয়ার কিন্তু সুযোগ থাকে, বা বিভিন্ন চাপ দিয়ে ওইটাকে অপরাধটা বড় অপরাধকে একটু ছোট বানায় বিচার কার্য শেষ করা যেতে পারে কিনা? কিন্তু আপনার নিজের বাবা মা, আপনার নিজের ভাই বোন, আপনার নিজের চাচা বা এই ধরনের নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, এগুলোই যখন আপনার বিপক্ষে যখন বলবে যে না, আমার পিতা কি আমার সন্তান, আমার ভাই আসলে এই অপরাধী, তখন আপনি বলেন সেখান থেকে বেঁচে আসার আর কোনো সুযোগ আছে?
তো ওইটা তো তাও আর একজন সাক্ষী দিল, তাই যদি আপনি বাঁচতে না পারেন, আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা যখন সাক্ষী দিবে তখন আর বাঁচার কি সুযোগ থাকবে? কথা বলার কোনো সুযোগ থাকবে? এজন্য এই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করা দরকার।